ফেডারেল অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার ৩৯তম আসর বসছে কানাডার মন্ট্রিয়ালে। রোববার নিউ ইয়র্কে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানান ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবছর আগস্টের ২৯, ৩০ ও ৩১ তারিখ ৩ দিন ব্যাপী অনুষ্ঠান হবে কানাডার মন্ট্রিয়ালের ডাউনটাউনে। উৎসবে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বলে জানান আয়োজকরা। গত ৩৮ বছরের ধারাবাহিকতায় আসন্ন ফোবানার ৩৯তম বাংলাদেশ সম্মেলনেও কমিউনিটির সকলকে ঐক্যের জয়গান গাওয়া হবে। আমেরিকা কানাডার রাজনীতি ও প্রশাসনের সাথে কমিউনিটির সম্পর্কে আরও জোরালো করতেও এবারের সম্মেলনে নানা কর্মসূচি যুক্ত করা হয়েছে। ৪ খণ্ডে বিভক্ত ফোবানার ঐক্যের কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, আমরা সবসময় ঐক্যের পক্ষে, প্রস্তুত রয়েছি যে কোনো ত্যাগের বিনিময় হলেও ঐক্যবদ্ধ হতে। সব ধুয়ে মুছে পরিষ্কার করে আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি। আর কাজটি হচ্ছে আমার দেশ, আমার সংস্কৃতি, আমাদের প্রজন্ম। এ নিয়ে কার্যকর একটি আলোচনা সক্রিয় রয়েছে বলে উল্লেখ করেন আতিক। এক্ষেত্রে আমাদেরকে দেশীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। বাঙালি হিসেবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে পারলেই অনৈক্যের ব্যাপারটি কেটে যাবে। আমার কোনো আপত্তি নেই। আমরা সর্বদাই বিশ্বাস করি যে দেশীয় রাজনীতি থেকে বের হয়ে যদি আমরা বৃহত্তর স্বার্থে বাংলাদেশকে, যদি আমরা বাংলাদেশের কালচারকে যদি আমরা তুলে ধরতে পারি সবাই মিলে নিঃস্বার্থভাবে, সেটাই হবে ঐক্যের। এ সময় সাবেক চেয়ারম্যান জাকারিয়া বলেন, ফোবানার বাংলাদেশ সম্মেলনের স্পন্সর ছিলেন একসময়, তারাই এখন ফোবানার পিঠে ছুরিকাঘাতের জন্য দায়ী। তারা জানেন না ফোবানার লক্ষ্য ও উদ্দেশ্য কিংবা সাংগঠনিক রীতি। তো সেই অনুযায়ী আমরা প্রতি বছর আমাদের সম্মেলনের শেষ দিন আমরা এটা এজিএম ইলেকশন করে থাকি। সেই ইলেকশনে যখন কেউ পরাজিত হয়, সেই পরাজিত ব্যক্তি অনেকেই আমরা দেখা গেছে যারা পরাজয়ের সেই এটা মেনে নিতে পারে না। আমেরিকার মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে থেকে আমরা পরাজয় মেনে নিতে পারি না। তারপরে তিনি সহযোগী ফোবানার নামে আরেকটা দোকান খুলে বসেন। আমি একদম দোকান শব্দ ব্যবহার করছি। ক্রমান্বয়ে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম কমিউনিটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমন অসহনীয় একটি পরিস্থিতি থেকে উত্তরণের কোনো প্রয়াস আছে কিনা এমন অপর এক প্রশ্নের জবাবে আতিক উল্লেখ করেন, আমাদের প্রজন্ম আমাদের অহংকার। সমগ্র উত্তর আমেরিকা জুড়ে আমাদের প্রজন্মের অনেকের সাফল্যে আমরা গর্বিত। আতিক বিশেষভাবে উল্লেখ করেন, নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে ফোবানা সম্মেলনের হোস্ট কমিউনিটির কনভেনর ছিলেন রানী কবির। সম্মেলনের কদিন আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ফোবানার জন্য রানী কবিরের ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করে এই অ্যাওয়ার্ডটি চালু করা হয়েছে। কাজটা হচ্ছে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের প্রজন্ম। আমাদের প্রজন্মকে আগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বাংলা সংস্কৃতিকে ধারণ করতে হবে মনে প্রাণে। আরেক প্রশ্নের জবাবে ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানান, কানাডা ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত বাংলাদেশি বংশোদ্ভূতদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। শতাধিক সদস্যের একটি ইউথ কমিটি দিনরাত কাজ করছেন ফোবানাকে আরো সমৃদ্ধি দিতে। সমসাময়িক প্রসঙ্গে তারা আলোচনাতেও অংশ নেবেন। পরাজিত হয়, সেই পরাজিত ব্যক্তি অনেকেই আমরা দেখা গেছে যারা পরাজয়ের সেই এটা মেনে নিতে পারে না। আমেরিকার মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে থেকে আমরা পরাজয় মেনে নিতে পারি না। তারপরে তিনি সহযোগী ফোবানার নামে আরেকটা দোকান খুলে বসেন। আমি একদম দোকান শব্দ ব্যবহার করছি। এ সময় হোস্ট সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটির সভাপতি ও ফোবানা সম্মেলনের আহ্বায়ক জিয়াউল হক জিয়া এবং সদস্য সচিব ইকবাল কবির সম্মেলনের নানা পর্ব সম্পর্কে জানান যে, প্রথম দিন জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও গালা নাইট, দ্বিতীয় দিন থাকবে বিজনেস ডেভেলপমেন্ট সেমিনার, উইমেন এম্পাওয়ারমেন্ট সেমিনার, ইমিগ্রেশন ও নাগরিক সচেতনতা শীর্ষক সেমিনার। কমিটিকে গত মিশিগান ফোবানা থেকে আমাদেরকে এই মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকবার এবং আয়োজন করবার জন্য এই ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি রহিম নিহাল ডেমোক্রেটিক পার্টির কাউন্টি চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, কানাডার এই সম্মেলনে আমরা কানাডা যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাচ্ছি। কানাডা ও আমেরিকায় বেড়ে ওঠা বাঙালি প্রজন্মের মধ্যে যারা নিজ মেধাগুণে বিশেষ অবস্থানে উন্নীত হয়েছেন, তাদের অভিজ্ঞতা উপস্থাপনের প্রয়াস রয়েছে অন্যদেরকে অনুপ্রাণিত করতে। এদিকে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে আরও অংশ নেন ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা,
জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি আমিনুল ইসলাম কলিন্স, আব্দুল কাদের চৌধুরী শাহিন, হোস্ট কমিউনিটি ট্রেজারার বজলুর রশিদ ব্যাপারী এবং উপদেষ্টা কামাল চৌধুরী। এ সময় তারা সকলেই অতীতের ন্যায় এবারও গণমাধ্যমের আন্তরিক সহায়তা কামনা করেছেন এ যাবৎকালের সেরা একটি ফোবানো উপহার দেওয়ার জন্য। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।